ধনী হওয়ার শ্রেষ্ঠ আমল, যে আমল করে অনেক সাহাবী ধনী হয়েছে অল্প দিনে। যদি আপনার অভাব অনটন থাকে, টাকার সমস্যা থাকে, আজ বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনি 11 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, জীবনে যা চাইবেন তাই পাবেন। আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থাকবে না। অনেক সাহাবী এভাবে আমল করে ফলাফল পেয়েছে, তারা সচ্ছলতা পেয়েছে। যদি আমার বলা ভিডিওতে প্রত্যেকটা নিয়ম মেনে আপনি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ হবে। তাই বলছি, আপনি যদি টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আপনি সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য, কিন্তু আমরা কিভাবে হব, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব, সেটাই আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে, কখন, কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইলে একজন অভাবী ব্যক্তি ধনী সম্পদশালী হয়, তার অভাব চলে যায়, তার বিপদ আপদ চলে যায়। এমন অনেক সাহাবী তাদের জীবনে অভাব অনটনে পড়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন কিভাবে আমল করলে এবং কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব কাটিয়ে সচ্ছলতা দান করেন। এমন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন যে, হে আল্লাহ রাসূল, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে, আমি কি করব, কিভাবে অভাব অনটন দূর করব, আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন, দারিদ্রতা ঘুচিয়ে দেবে। তখন সে বলল, হে আল্লাহ রাসূল, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এইভাবে পদ্ধতিতে তুমি আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করবে। দেখা যায় বেশ কিছুদিন পর ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করেছেন যা আমি এখন রাখার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমি কোথায় রাখবো, কোথায় ওঠাবো, আমি কিছুই বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। তো আমরা অনেকে আমল করি, কিন্তু আমল দ্বারা ফলাফল পাই না। দেখুন, এক সাহাবী পেয়েছে। তো এই আমলটি পরীক্ষিত বহুবার। এক ব্যক্তি, সেও কিন্তু অভাবে ছিল, সে রিক্সা চালাতো, তার রিক্সা চালিয়ে তার ফ্যামিলিকে সংসার চালানো সে হিমশিম খেয়ে যেত। কিন্তু তার ঘরে এমনও দিন যেত যে সে কান্না করত এবং তার ভালো করে কোনো কিছু খেতে পারতো না, তার সন্তান, তার স্ত্রী, তাদেরকে ভালো কোনো কিছু দিতে পারতো না। কিন্তু সে একদিন এক হুজুরের কাছ থেকে যায় এবং তার কাছ থেকে আমলটি নিয়ে আসে এবং দীর্ঘদিন প্রায় 7 থেকে 8 দিন আমলটি সে করার পর সে দেখা যায় যে তার যে অভাব অনটন ছিল সেটা দূর হয়ে যায়। মানে কি হচ্ছে, সে যে রিক্সা চালাতো, রিক্সাতে ভালো ইনকাম হচ্ছিল এবং পাশাপাশি তার বাড়িতে একটা ছোট্ট একটা দোকান ছিল, সে দোকানেও মোটামুটি ভালো ব্যবসা হচ্ছিল এবং সে কিন্তু প্যাসেঞ্জারে ভাড়া মারত। কিন্তু দেখা যায় বিভিন্ন দোকান থেকে তাকে ফোন দেওয়া শুরু করে যে তাকে বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাল এনে দেওয়ার জন্য। সেখানে তার এক্সট্রা ইনকাম আরও বেড়ে যায়। এতে করে দেখা যায় যে তার জীবনের সচ্ছলতা এবং সুখ শান্তি আসা শুরু করেছে। তো আমরা যদি একই এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে। আমার আপনার চাওয়ার মধ্যে সমস্যা রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াই কবুল করব। কিন্তু কথা হচ্ছে, আমরা দোয়া করছি, ফলাফল পাচ্ছি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ম শর্ত ঠিক রেখে দোয়া করে, আল্লাহ তাআলা সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন এবং সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কখনোই খালি হাতে ফেরত দিতে জানেন না। আর আপনারা যদি আজকের এই রাত্রে যদি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, টাকা পয়সা বৃদ্ধি হোক, জীবনে সচ্ছলতা আসুক, তাহলে আমার বলা প্রত্যেকটা নিয়ম মেনে আমল করেন,
আল্লাহর কসম করে বলছি, একিন এবং বিশ্বাস রাখেন আপনার দোয়া কবুল হবে। এখন আমরা জানব যে আমলটি কিভাবে করব এবং কোন কোন কাজের জন্য আমাদের আমল বা দোয়া কবুল হচ্ছে না। তো এখন আমরা জেনে নেব আমলটির নিয়ম। তো আজকে যেহেতু বৃহস্পতিবারের রাত, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, কারণ ওই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আপনাকে দেবেন যদি আপনি চাইতে পারেন। আর তাহাজ্জুদের নামাজের সময় বান্দা তার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। তো আপনি ওই সময় ভালো করে উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার ভালো লাগে নামাজ পড়বেন। তো নামাজ যে পড়বেন একটু ব্যতিক্রমভাবে, আপনি সিজদায় সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলার পর আপনি আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া দোয়াগুলো বলতে থাকবেন। এখানে প্লাস পয়েন্ট রয়েছে, কারণ সিজদারত অবস্থায় যদি আপনি চান আল্লাহ তাআলা 100% সরাসরি তা কবুল করেন। এটা শুধু নফল নামাজ ক্ষেত্রে, ফরজ নামাজ এটা করবেন না। তো আপনারা ওইভাবে দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনার নামাজ শেষ করে আপনি জায়নামাজে বসে থাকবেন। বসে আপনি ইস্তেগফার পড়বেন। কারণ হচ্ছে কি, ইস্তেগফার হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা বা তওবা করা। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন দূর করবে, আপনাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। যদি আপনি ইস্তেগফার পড়েন, আপনার আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তার সংসারে স্টিল নাও এখন যদি অভাব অনটন থাকে, বর্তমানে অভাব আছে, দারিদ্রতা আছে, বিপদ আছে, সে বেকারত্ব রয়েছে, তার বড় কোনো বিপদ রয়েছে, সেখান থেকে উদ্ধার হতে পারছে না, যদি এমন অবস্থায় বেশি বেশি ইস্তেগফার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা আজকে 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার ক্ষেত্রে অনেকে ভুল করেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে উচ্চারণ হয় না, কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার, কারণ আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যায়। সে ব্যক্তি জান্নাতে যায় না, সে মৃত্যুবরণ করে না বিদায়। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। তো আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ আপনি যদি দুরূদ না পড়েন আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো অনেকে যাদের দোয়া কবুল হয় না, এর মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে ব্যক্তি দুরূদ না পড়ে। তো আপনাদেরকে দুরূদ পড়তে হবে, আর বেশি বেশি যদি আপনি সকাল সন্ধ্যায় দুরূদ পড়েন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনারা দুরূদ পড়ে নেবেন। তো আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, মানে ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে আছেন, তাহলে আজকে আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এভাবে পড়বেন। পড়ার পর 2 হাত তুলবেন আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং বিশ্বাস রেখে যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা শুনবে। একটি হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। ইয়াকিন এবং বিশ্বাস কায় মনোবাক্যে 2 চোখের পানি ফেলে চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে যদি এই 4টি শর্ত ঠিক থাকে। যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করে তার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল হবে না। 4 নম্বর সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে যে আমি আমল করলাম কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ কেন আমাকে দিচ্ছে না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। তো প্রিয় বন্ধুরা, এই শর্ত এবং নিয়ম মেনে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।